কৃষ্ণকে তুই পাবি না, কত বৎসরের জন্য তুই হারা হবি। তো চোখের সামনে দিয়ে আমার গোবিন্দ তার ব্রজপতিদেরকে সাথে নিয়ে অসুরারে ঘাটে যাবে। এই জগতের মাঝে দিয়ে যাবে তোর চোখের সামনে দিয়ে, তবুও তুই কিচ্ছু করতে পারবি না। যা, আমি ডাক ছেড়ে দিলাম, যা 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 যা, তুই এই কুঞ্জের মধ্যে প্রবেশ কর। তাই শ্রীরাম যেই ভাব ছেড়ে দিয়েছে, রাধারানী পাগলের মতো কুঞ্জের মধ্যে প্রবেশ করে চারিদিকে কুঞ্জের মধ্যে গোবিন্দকে খুঁজছে। কিন্তু কই আমার গোবিন্দ কই? ভগবান তোমার অন্তরে জানে, তিনি তো আগে থেকে সবই জানতে পারেন, তাই না? প্রত্যেকের অন্তরের কথা জানে, আমাদের প্রত্যেকের অন্তরের কথা জানে। তাই তিনি যখন দেখছেন যে রাধারানী এই কুঞ্জের মধ্যে প্রবেশ করছে, তাড়াতাড়ি করে বিরজাকে বলছে, বিরজা শোনো বিরজা, আমি তোমাকে এক্ষুনি আদেশ করছি যে তুমি এই কুঞ্জের মধ্যে বিশাল জলরূপ ধারণ করো। আর জলরূপ ধারণ করে এই জল দিয়ে বাহির হয়ে যাও। আর আমি সর্বরূপ ধারণ করে তোমার ওই বক্ষের উপর, তোমার ওই জলের উপরে ধাবিত হব। এই বলে বিরজা যেই জলরূপ ধারণ করে জানালা দিয়ে বাহির হয়েছে, আমার গোবিন্দ সর্বরূপ ধারণ করে সেই জলের উপরে ধেয়ে চলেছে। আর এদিকে মাগো রাধারানী যেই প্রবেশ করে গোবিন্দকে খুঁজে পাচ্ছেন না, হঠাৎ দেখছে যে জানালা দিয়ে এক বিশাল জলরাশি ধেয়ে চলেছে। আর শুধু জলরাশি না, তার উপরে একটা বিশাল সর্প, বিশাল বড় সাপ তার উপরে দিয়ে ধেয়ে চলেছে, তার বক্ষের উপরে ধেয়ে চলেছে। তখন রাধারানী বলছে, ওহে কপটের শিরোমণি, তুমিও আজ আমার সাথে ছলনা করছো। শোনো শোনো, ওই যে সর্প, ওই সর্প অন্য কেউ না, ওটা হলো তুমি। শুনে রাখো, তুমি যদি হও কৃষ্ণ, আমি হলাম তোমার রাধা, আমিও কম কিছু না। এই সঙ্গে সঙ্গে রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন। আর ময়ূরকে দেখলে ভয় পাবে, যেই দেখছে ময়ূর, ময়ূর রূপ ধারণ করেছে, একটা ময়ূর আসছে, অমনি সর্প যেন আরো তাড়াতাড়ি ছুটে চলে। সর্প মানে সাপ কত জোরে যা, ময়ূর যেন আরো কত জোরে তার পিছু পিছু ছুটে চলে। ছুটতে 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 ময়ূর সর্পের গলদেশে কামড়ে দিয়েছে। গলদেশে দিয়ে কামড়ে দিয়েছে, আমার সাপ কেমন থাকে এমন ভাবে সোজা হয়ে ঊর্ধ্বশ্বাসে চলে যায় না। যেই গলদেশে কামড়ে দিয়েছে, সর্পটা একটু বেঁকে গেছে, তবুও ছুটে চলেছে। ময়ূর আবারও ছুটতে ছুটতে সর্পের কোমরস্থলে, মধ্যস্থলে কামড়ে দিয়েছে, আরো একটু বেঁকে গেছে, আবার ছুটে চলেছে। যেতে যেতে শেষে ময়ূর কি করেছে, সর্পের মস্তকে সব জোরে কামড়ে দিয়েছে। যেই কামড়ে দিয়েছে, এই কামড়ের আঘাত আর সহ্য করতে পারলেন না আমার গোবিন্দ। তিনি তাড়াতাড়ি করে নিজ রূপে ফিরে গেলেন। আর শুধু তাই না মা, ওই যে ময়ূর কামড়ে দিয়েছে, এত জোরেই কামড়ে দিয়েছে যে আমার গোবিন্দের মস্তক থেকে বুধির ঝরে পড়ছে, মানে রক্ত ঝরে পড়ছে। আর এই যে রক্ত ঝরছে, রাধারানী কি করেছেন? হরিবল হরিবল। ও মা, এই যে আমরা বিবাহিত মায়েরা আছি, আমরা সিঁথির সিঁদুর পরি তো, এই সিঁথির সিঁদুর জন্ম কোথা থেকে জানেন না? তাহলে শুনুন মা, ওই যে ময়ূরের কামড়ের আঘাতে আমার গোবিন্দের মস্তক থেকে রক্ত ঝরছে, ওই ময়ূর রূপে রাধারানী কি করেছে, আমার গোবিন্দের মস্তক থেকে রুধির নিয়ে নিজেরই সিঁথিতে দান করেছে। আর সেই দিন থেকে আমাদের বিবাহিত মায়েদের যে সিঁথিতে সিঁদুর পরি, এই সিঁদুরের জন্ম হয়েছে। আর বাবু, আমার গোবিন্দের মস্তকে বাঁদিকে ময়ূর পুচ্ছ থাকে তো, হ্যাঁ, এই যে রাধারানী ময়ূর রূপ ধারণ করেছে, আমার গোবিন্দ ময়ূর থেকে একটি ময়ূর পাখা ছিঁড়ে নিয়ে নিজের মস্তকে ধারণ করেছে। তাহলে মাগো বাকি রইল যমুনার সুরধন,
যার জন্য আমরা এখানে এলাম, পূর্বলীলায় ফিরে এলাম। তাই এই যে বিরজা আমার জলের উপর ধারণা করেছে, রাধারানী বিরজাকে দেখে বলছে, বিরজা এতক্ষণ তাহলে ওই যে জলরূপটা তুমি, শুনে রাখো বিরজা, আমি তোমাকে অভিশাপ করছি যে যে রূপে তুমি রয়েছো আমাদের চারিদিকে তুমি একই রূপেই থাকো, এই জলরূপেই থাকো। সত্য দেখা দাপনে বলি, তাই তো না? চার যুক্ত সত্য দেখা দাপন করি। তাহলে ওই যে বিরজাকে অভিশাপ করেছে চারিদিকে জলরূপেই থাকবে, তাহলে কোন যুগে কোন রূপে ছিল? সত্য যুগে সরজ, ত্রেতা যুগে বিরজা, দাপন যুগে যমুনা, আর এই কলি যুগে আগত সুরধনী গঙ্গা। আমার গোবিন্দ প্রতিটি যুগে যুগে এই জলরূপে জলধারার কাছে লীলা করেছেন, তাই না? হরি বল হরি বল। তাহলে এই বিরজা কি ভাগ্যবতী তো? আমরা গোবিন্দ বংশের কদর করতে পারি, তাই না? কিন্তু বিরজার মতো ভাগ্যবতী আর কেউ নেই। হরি বল হরি বল। তাহলে আমার এদিকে আমার গৌর হরি কি করছে? তাহলে এই সুরো হরিকে দেখে যমুনা মনে পড়ছে, একে একে যেন বৃন্দাবনের কথা মনে পড়ছে। যে বৃন্দাবনের যে ফুল পাখি পক্ষ সবারই কথা মনে পড়ছে, তাই না? তাই কি বলছে না আমার গৌর হরি কলিযুগে সুরো হরিকে দাঁড়িয়ে বলছে, ফুল বনা দেখি বনা দেখে ফুল বনা দেখি তাই কি বলছে? শোনো শোনো, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, রোদের যারা সঙ্গে ছিল তারাই তো এসেছে, রোদের যারা সঙ্গে ছিল তারাই তো এসেছে, রোদের যারা সঙ্গে ছিল তারাই তো এসেছে, তারাই তো এসেছে, আসল মিলা দেখে বলে 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 আসল মিলা দেখে বলে তারাই তো এসেছে, আসল মিলা দেখে বলে তারাই তো এসেছে, তারাই তো এসেছে, আসল মিলা দেখে বলে তারাই তো এসেছে, আসল মিলা দেখে বলে তারাই তো
এসেছে। তাহলে বাবু আর যে সমস্ত সখারা ছিল তারা এসেছে, কিন্তু তারপরে যুগে ব্রত গোপীগণ ছিল তো, তাহলে এই কলিযুগে গোপী কারা হয়েছে? এই কলিযুগে গোপী কারা? তাই তো বলছে গোপী তোমরা, 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 গোবিন্দ চরণে ভজন করে গোপী তোমরা, গোপী তোমরা, গোবিন্দ চরণে ভজন করে গোপী তোমরা, গোপী তোমরা, কৃষ্ণ মনে কাঁদতে পারে গোপী তোমরা, গোপী তোমরা, কৃষ্ণ মনে কাঁদতে পারে গোপী তোমরা, গোপী তোমরা, কৃষ্ণ মনে কাঁদতে পারে, কৃষ্ণ মনে কাঁদতে পারে গোপী তোমরা, গোপী তোমরা, কৃষ্ণ মনে কাঁদতে পারে গোপী বলছে গোপী তো মোরা, গোপী তো মোরা। তাহলে কথা একটা কিন্তু মানে দুটো, গোপী তো মোরা, গোপী তো মোরা। মোরা মানে কি? আমি অথবা আমরা, আর গোপী তোমরা। বাবা এই কলিযুগে গোপী তারাই হতে পেরেছে যারা গোবিন্দ চরণ ভজন করতে পেরেছে, যারা একেবারে কৃষ্ণ বলে হা কৃষ্ণ হা গৌরী বলে নয়নের জল ফেলতে পেরেছে, তারাই হয়েছে এই কলিযুগের গোপী। তাহলে বাবু এই কলিযুগে আপনারা কি গোপী হতে পেরেছেন? ওমা এই কলিযুগে আমরা কি গোপী হতে পেরেছি? কেউ আমরা গোপী হতে পারিনি। যতই আমরা বলি আমরা গোবিন্দের সখী, গোবিন্দের গোপী, আমরা কিন্তু এই কলিযুগে কেউ গোপী হতে পারিনি। যদি বলে কেন? ওমা বলুন তো, কেউ কি সারাদিনে নানান তো কাজকর্ম করে, তার মাঝে থেকে 1 মিনিট সময় কেউ বের করেছেন একটিবার কৃষ্ণ নাম করার জন্য, একটিবার হরি নাম বলার জন্য কেউ সময় বার করতে পেরেছেন? পারেননি। সবকিছুর সময় হবে কিন্তু এটারই সময় হবে। তাহলে আমরা কেমন ভাবে গোপী হব? আমরা কেউ গোপী হতে পারি না। হরি বল, হরি বল। তাহলে বাবু কি বলছে? আমার গৌর হরি এই যে তার সকল পারিষদে গণকে সঙ্গে নিয়ে হরি নাম সংকীর্তন করছে, কেমন ভাবে এই নদিয়ার মাঝে কেমন ভাবে হরি নাম সংকীর্তন করছে? তাই তো বলছে হলো বড় তালয়াজি সুমেলি করিয়া, হলো বড় তালয়াজি সুমেলি করিয়া, হলো বড় তালয়াজি সুমেলি করিয়া।